বিসমিল্লাহির রহমানির রহিম। কে পড়বে? القول في الإيمان والإيمان هو الإقرار والتصديق والإيمان أهل السماء والأرض لا يزيد ولا ينقص من منزلة المؤمن بها مؤمن بها يزيد وينقص من جهة اليقين والتصديق المؤمن مسؤول في الإيمان والتوحيد مستوون مستعون في الإيمان والتوحيد متبادلون في الأعمال. في الأعمال. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. ঈমানের অনুবাদ করছে, ঈমানের সংজ্ঞা দিয়েছেন ওনার এই বক্তব্য সত্য হয়। তিনি বলছেন ইকরার ও তাসদীক। আল ঈমান হুয়াল ইকরার ও তাসদীক। ইকরার কথা শুদ্ধ, তাসদীক কথাটাও শুদ্ধ। এটা লোগাবি অর্থ হইতে পারে। কি অর্থ হইতে পারে? লোগাবি অর্থ হইতে পারে। কারণ ঈমান তো ইকরার আমরা জানি, বুঝছি না অর্থ স্বীকার করা। আর তাসদীক হচ্ছে, তাসদীক একটা অংশ, একটা অংশ হইলো আর কি, পুরোটা না হইলো। এটা তাসদীক উল্লাজি ইয়াকুবুল আমর, এটা হলে ঠিক আছে। যেই বিশ্বাসের সাথে অবিশ্বাস না করার নিরাপত্তা জড়িত রয়েছে, সেটা সেই বিশ্বাসকে ঈমান বলা চলে। ইয়াকুবুল আমন, আমন আমন নিরাপত্তা, বুঝা যাচ্ছে? ঈমান আমরা লিখছিলাম এর আগে, তাই না? মনে আছে? ঈমান অর্থ কি লিখছিলাম? লেখি নাই? ভুলে গেছেন নাকি? ও, ঈমান অর্থ কি লিখছিলাম মানে? ঈমান তোরা কি লেখি না এদেরকে? মুসিবত তাই না? এটা নাই। ও, এটা শুকিয়ে গেছিল না, পানি দিলে উঠে যেত। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আমরা কিন্তু ঈমান অর্থ লিখছিলাম, ভুলে গেছে? আবার মনে করাই দিচ্ছি।
বুঝে আসছে? এটা কিন্তু আগে বলছিলাম না, পড়াইছি। এগুলো মুখস্থ থাকতে হবে তিনটা জিনিস। আল ইমান মিনাল আমর, কোনো সন্দেহ নেই। আমানা ইউমিন, ইমান বলেন না, সন্দেহ আছে? মানে আমর অর্থ কি? নিরাপত্তা লাভ করা। যখন লামিয়া তাআদ্দা বিশাই ফাহুল আমন, মিসলা কাউলি তাআলা ওয়া আমানাহুম মিন খাউফ, অর্থ কি? সাদ্দাকাহুম, আমানাহুম, নিরাপত্তা দান করা। ভয় থেকে নিরাপত্তা দিছে কে? আল্লাহ। কাদেরকে? আমানা আর ইমানের মধ্যে, আমানা ইউমিনু ঈমানান একই জিনিস। তখন কোনো কিছু না থাকবে এর সাথে, জড়িত না হবে, তা দিয়ে না হবে, হ্যাঁ, বাটা না হবে, তখন কি হবে? আমানা সরাসরি হুম কইছে, আমানা হুম, হ্যাঁ, সরাসরি আসছে, তখন অর্থ কি? নিরাপত্তা প্রদান করা। বুঝে আসছে কথাটা? আর যখন ইমান, যখন লাম দিয়ে তা দিয়ে হবে, মোতাহাত দিয়ে হবে, তখন অর্থ হবে কি? বিশ্বাস করা, বিশ্বাস করা। এটুকু না বুঝার কারণে পাইকারি ভাবে সব মানুষ উল্টাপাল্টা অর্থ করতেছে, এবং কি সহি আকীদা ধারায় আলে হাদিস নামধারীরা ভুল করে। এটাতে তাসদিক করতে কি বিষয়, এই বিষয় ঠিক আছে। কখন যেমন কাউলু তাআলা ওমা আনতা বিমুমিনিন, শব্দটা কি? লানা, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। কে বলছে এটা? কে বলছে? আওলাদ ইয়াকুব বলছে। কাকে বলছে? ইয়াকুবকে বলছে না? ওমা আনতা বিমুমিনিন ওয়ালাউ কুন্না সাদিকিন ওয়া জাআ আলা কামিসি বিদামিন কাযিব ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আর খানে এরকম আছে, ওমা আনতা বিমুমিনিন ওয়ালাউ কুন্না ইয়া আবানা ইন্না ইবনাকা সারাকা ওমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা ওমা কুনাল গায়বা হাফিজিন। এটা বলছে। আর এখানে প্রথমবার বলছে ওমা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, সত্যবাদী হইলেও বিশ্বাস করবেন না। তাহলে বোঝা গেল এটা যখন লাম আসবে পরে আমানা লাহু, তখন অর্থ হবে কি? তাসদীক। এখানে আসছে আমানা লাহু লুত, কার লাহু অর্থ কি? তাকে, কার উপরে? ইব্রাহিম। ইব্রাহিম আমানা লাহু লুত, অর্থাৎ ইব্রাহিম মানুষের কথা বিশ্বাস করছে। ওয়াকাল ইন্নী মুহাজিরুন রাব্বি, এটা কিন্তু লুত না, এটা ইব্রাহিম। আবার হাফেজ আছে না কেউ? বলছে কি? যখন বলছে ওয়াহজুরনি মালিয়া, আমাকে ছেড়ে চলে যাও ইব্রাহিম, তুমি আমার সাথে থাকবে না, হ্যাঁ? তখন বলছে আমি আমার রবকে, ইন্নী মুহাজিরুন রাব্বি সাইহাদিন, তারপর আমার রবের যেদিকে পথ দেখে যাবো, ইব্রাহিম আসলাম সেদিকে চলে গেছে। আমার লুত, লুতও তার সাথে রওনা হয়েছে, বিশ্বাস করছে যে আমার সত্য আছে। বুঝতে পারছো কথাটা? সত্যবাদ বিশ্বাস করছে, বিশ্বাস করে রওনা হয়েছে কোথায়? ওনার সাথে রওনা হয়েছে। কিন্তু ক্বালা ইন্নী মুহাজিরুন রাব্বি, কে বলছে এটা? ইব্রাহিম নিজেই। সেই হাদিস নিয়ে আমাকে পথ দেখাবেন। লুতকেও নিয়ে আসছে, লুতকে নিয়ে প্রতিষ্ঠা করছেন কোথায়? ট্রান্স জর্দান যে নদীতে আছে, মৃত সাগর, এখানে। আর নিচে থাকলেন কোথায়? বাইতুল মাকদিসে। পরে ছেলে একটা রাখলেন মক্কাতে এনে, আল্লাহ এটিকে বিশাল বিশাল করে দিল একটা। তো এগুলি দ্বারা বলতে তখন অর্থ হচ্ছে এটা। আর যখন আমানা, যখন বা দিয়া হয়, যেমন ইকরার, এযান, তাসদীক, দলিল, এখানে লিখতে হবে, নিচে উপর লিখে দিয়ে কাউলুহু তাআলা কি? আমানার রাসূলু, কিসের উপরে? বিমা, কি আসছে? বা বিমা উনজিলা ইলাইহি, তারপরে আমান্না, কুলু আমান্না বিল্লাহি, কুলু আমান্না বিল্লাহি, কি ব্যবহার হয়েছে? বা ওমা উনজিলা ইলা, হ্যাঁ, তারপর কি হয়েছে? লান, লান বলছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, হ্যাঁ। তখন সবগুলি কি অর্থে? আল ইকরারু ওয়াল ইযআনু ওয়াত তাসদীকুল্লাযী মাআহুল আমনু, স্বীকার করা, মেনে নেয়া, তিনটা। এবং এমন বিশ্বাস থাকা যে বিশ্বাসের সাথে নিরাপত্তা জড়িত, যে কুফরি করবে না।
ইয়াকুবুহুল আমনু, ইয়াকুবুহু মানে পরে আসে এমন এক বিশ্বাস, যে বিশ্বাসের প্রশান্তি আসে, যে বিশ্বাসের পরে কোনো অস্বস্তি থাকে না, যেটাকে বলা হয় যে প্রশান্তি সহ বিশ্বাস, বুঝলেন? শান্ত বিজয়ী শান্ত, তারপরে অশান্তিতা হবে না, মানে এইটা তো ইমানের অর্থ, তাই না? আমরা বুঝছি না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যতটুকু বলছেন ইমান অর্থ ইকরার। ইকরার তাহলে কেমনে হইলো? ইকরার কি হয়? অন্তরে হয়। অন্তরে কিসে? ইকরার কিসে হয়? অন্তর দিয়ে হয়, মুখ দিয়ে হয়, কর্মকাণ্ড দিয়ে স্বীকৃতি প্রমাণিত হয়, তাই না? এই জন্য এজান হয়, মেনে নেয়া অন্তর দিয়ে। আবার বিশ্বাসও থাকে। বিশ্বাস আর এর মধ্যে কি পার্থক্য? ইমানের মধ্যে কি পার্থক্য? তাসদিক আর ইমানের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, তাসদিক আর ইমানের মধ্যে কি পার্থক্য? তাসদিক আর ইমানের মধ্যে কি পার্থক্য কে বলতে পারবেন? শাবাব, তাসদিক হয় যে কোনো জিনিস, উপস্থিত জিনিসকে দেখে বিশ্বাস করা, তাসদিক হয়। আর যেটা ধরেন সদ্দাক আলাহু, কেন দেখছে, তাই না? আপনি আমাদের দেখেও মানবেন না, আর ওখানে বলছে লুতকে ইব্রাহিমকে দেখে মানছে, সদ্দাকা, বুঝছেন তো? কিন্তু ইমানের বিষয়টা, সদ্দাকা কখনো কখনো ওইটা হয়, কিন্তু ইমান শুধু গায়েব হয়। কখনো কখনো ইমান তাসদিক গায়েবেরও হয়, অস্বীকার করছি না, কিন্তু ইমান শুধু গায়েবের হয়, বুঝলেন কিনা? আমি ইমান আনলাম যে এটা একটা কিতাব, এটা চলবে না। ইমান শুধু গায়েবের জিনিস হয়, বুঝলেন আপনারা? এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তিনি মিনুনা বিল গায়েব, গায়েবের উপর ইমানটা এটা বড় জিনিস। জিব্বাতে কি হলো? আল্লাহ আমান আলাহু লোক, বুঝে আসছে? এখানে বুঝে আসছে দেখুন। তাহলে ইমাম আবু হানিফা যেটা বলছেন আল ইকরার ওয়াত তাসদীক, এগুলি নো করতেছি না আমরা, এগুলি এগুলো কি আংশিক। আর ইমানের কথা আমরা আগেও বলছিলাম, ইমানের কি আছে? 5টা জিনিস থাকতে হয়। ইমান শারীরিক জন্য কটা জিনিস লাগে? 5টা। একটা হলো বিল কলব, একটা হলো বিল লিসান, কাউলান কাউল ওয়া ইমান, কাউল ওয়া আমল। আর কাউল হলো 2টা, আমল হলো 3টা। কাউল হলো, আমল হলো 3টা, মোট 5টা জিনিস লাগে। ইমানের শারীরিক 5টা। বুঝে আসছে না? বুঝে নাই? বুঝে আসে নাই? বুঝে নাই? বুঝছো? হ্যাঁ, একটা হলো কাউলুল কলব, এটা হলো এতেকাদ। কাউলুল কলব হচ্ছে এতেকাদ, এটা হচ্ছে লা ইলাহা, কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বুঝছে? শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, কাউল না, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর দিয়ে শাহাদাত দিতে, সাক্ষ্য অন্তরে হয়তো। 2 নম্বর হচ্ছে কাউলুল লিসান, মুখ দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ বলা, শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ বলা। অন্তর আমল, ভয় করা, ভরসা করা, আশা করা, আবেগ আল্লাহকে পেশ করা, তাই না? আগ্রহী হওয়া, এগুলো অন্তরের আমল না, মুখের আমল। সুবহানাল্লাহ, তেলাওয়াত করা, জিকির করা, আলহামদুলিল্লাহ, তাই না? মুখের ঈমান, নাজদাদ ঈমান। সাহাবা কেরাম বলতো তাআলাউ নাজদাদ ঈমান, ঈমান বাড়ি করেন, বাড়াইনি। আর মুখ, অঙ্গ প্রত্যঙ্গের হলো একটা, এটা কি আমল যাওয়া, দেখি, যেমন সালাত, হজ, বুঝে আসছে? যাকাত, আমল দিয়ে দিতে হয়, অর্জন করতে হয়, হাত দিয়ে দিতে হয়। তো এই জন্য সম আমল বাদানি, মানে এবাদত বাদানি। আমরা এবাদত ভাগ করছিলাম আর কি ফেকাতে, এখন তোমাদের ফেকা পড়ছি তো সেখানে। তো ওখানে ফার্স্ট ইয়ার আছে, ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার আছে, ফার্স্ট সেমিস্টার আছে এবাদাত মাহাদা, শুধু এবাদিটা। সেকেন্ড ইয়ার আছে এবাদাত মালিয়া বাদানিয়া, মালিয়া আর এবাদত আর্থিক এবাদত। আর সেকেন্ড ইয়ার হচ্ছে 2টা, থার্ড ইয়ার হচ্ছে 2টা, হলো এবাদাত মুআমালাত, এটা হলো মুআশারাত। মুআমালাত এবাদত নেই, মুআমালাত চলে গেছে, মুআশারাত চলে গেছে।
আর পড়তে এসে হয়েছে কাদা সিয়াসা সারি দুনিয়া সব এরা সবাব। তাহলে ইমান ইকরার ও তাসদীক তিনি বলেছেন। কোন জিনিসটা বাদ দিয়েছে? আমল। আমল আমল কি বাদ দিলে কি ইমান সংজ্ঞাটা শুদ্ধ আছে? শুদ্ধ নয়। বুখারী রহমতুল্লাহ আলাইহি অধ্যায় বিন্যাস করেছেন বাবুন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, এবং বলেছেন তিনি যে যারা ইমানকে কাউল ও আমল বলি না তার থেকে আমি হাদিস নিইনি। আমি 1000 মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, যারা ইমানকে কথা ও কাজ বলবেন তার থেকে আমি হাদিস নিইনি। কেন? আকীদাতে সমস্যা এই জন্য। আকীদাতে সমস্যা এই জন্য, আকীদাতে সমস্যা এই জন্য নেয়নি। বুঝে আসছে? আমরা আলোচনা করছিলাম ইমান শুধু একরার যদি বলে, কার কথা স্বীকার করে? কার কথা? ইমানকে শুধু একরার কারা বলে? ইমানকে শুধু একরার মানে স্বীকৃতি কারা বলে? শুধু শুধু মুনাফিক তো আর ইমানদার না। মুখে বলে মুরজিয়ারা বলে যে মুখে স্বীকার করলে ইমানদার হয়ে যাবে। মুখে স্বীকার করলে ইমানদার হয়ে যাবে। ইমান শুধু মারেফা, শুধু চিনার নাম। এটা কে বলে? জাহমিয়ারা। শুধু চিনার নাম, চিনলে হয়েছে। তো আশারি মাতুরিদের কি বলে? ইমান শুধু বিশ্বাস। একরা লাগবে না? একরা হলো লে ইজরাইল আহকাম। একরা হচ্ছে লে ইজরাইল আহকাম, তারপর আল্লাহর হুকুম জারি করার জন্য হলে সে ইমানদার হতে হলে বিশ্বাস থাকলেই। এই হিসাবে ফেরাউন ইমানদার হয়ে যায়। আর মুরজিয়ারা যেটা বলছে বিশ্বাস মুখে বললে ইমানদার হয়ে যায়, তাহলে কারা ইমানদার হয়? মুনাফিকরা ইমানদার হয়ে যায়। বুঝতে পারছি? মুনাফিকরা ইমানদার হয়ে যায়। বুঝতে পারছি? আর শুধু চিনার নাম করছে কে? জাহমিয়ারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরো জিনিসটাই ভুলের উপর আছে। এর মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে ইমান একাধিক হইতে পারে না। ইমান সর্ব হইতে পারে না। ইমান হচ্ছে বাসিত, একক জিনিস ওদের নিকট। এই জন্য তারা বিভ্রান্তিতে লিপ্ত। যারা যারা একক বলছে এরা কারা? জাহমিয়ারা, মুরজিয়ারা, আশারিরা, মাতুরিদিরা। এরা কি বলছে? ইমান হচ্ছে একক জিনিসের নাম। ইমান হচ্ছে একক জিনিসের নাম, একক জিনিসের নাম। তো মোরাক্কাব বলছে কারা? আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইমান হচ্ছে ব্যাপক জিনিসের নাম, সেটা একাধিক জিনিস দিয়ে সাব্যস্ত। একাধিক জিনিসের মধ্যে কেউ 2টা সাব্যস্ত করছে, কেউ 3টা। 2টা সাব্যস্ত করছে মুরজিয়াতুল ফুকাহারা। এদের করে মুরজিয়াতুল ফুকাহা আবু হানিফা রাহমাহুল্লাহ ও জামাআতুহু। আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার সাথীরা বলছেন 2টা ইমান। কিন্তু তাদের মধ্যে যারা কালাম শাস্ত্রবিদ তারা শুধু একটা করছে, তারা আবার বসিতে চলে গেছে। ওটা কি? কেউ তাসদিক বলছে, কেউ একরার বলছে, কেউ চিনা বলছে। 3 গোষ্ঠী কিন্তু যেকোনো একটা একক নিছে, আশারি মাতুরিদি একটা নিছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একরার ও তাসদিক দুইটাই বলছে। তো তিনি এখন প্রশ্ন হচ্ছে, এর পরের কথা বোঝা যাচ্ছে যে তিনি আসলে 2টা মানেন নাই, মুরাক্কাব বলেন না, বসিত বলছেন। পরের কথা দেখেন, ওয়া ঈমানু আহলিস সামাই ওয়াল আরদি লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু মিন জিহাতিল মু'মিন বিহা। মু'মিন বিহা মানে কি? যেগুলো কোন আরকানগুলো যেগুলো আনতে হবে, এগুলি পরিবর্তন হয় না। এগুলো রাসূলের যুগে হইতো না, হইতো কিনা? মানে ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাইছে তখন বাড়তো না। রাসূল যে দিন ধরেন কিয়ামতের আলামত কিছু জানাইছে, পরের দিন আরেকদিন জানাইছে। যেদিন জানাইছে এদিন যদ্দূর বাড়ছে, পরের দিন তো বাড়ে নাই। তো মুমিন বি বাড়ে নাই? তো মুমিন বাড়ে নাই কেমনে কইছে? যে এখন আমাদের কাছে আর নতুন করে বাড়বে না, এটা বলছে। হয়তো এটা হইতে বলছো না।
এত ভেস করার দরকারটা কি ছিল? একটা কি কিনা জানেন? ইমান যে বসিত করতে হবে এই জন্য, একক বানাতে হবে এই জন্য। ইমানকে একক ঠিক রাখার জন্য প্রয়োজনে তিনি ওইভাবে আগাইছেন। কিন্তু তিনিও আমলকে জরুরি মনে করেন, আমলকে শর্ত মনে করেন। এই জন্য তাকে সবাই অন্য দলে বিভক্ত করেন না, বলছেন যে তিনি রুকন বলা দরকার ছিল আমলকে, এটা না বলে আমলকেই শর্ত বলছে। আসল সমস্যাটা কি জানেন? মূল সমস্যা হচ্ছে এটা, আহলে সুন্নাত জামাতের আহলে জামাত মতেও ইমানের সব রোকন এক সমান না, বুঝলেন কিনা? অন্তরের যে বিশ্বাস থাকতে হবে, কাউলুল কলবটা এবং আমলুল জওয়ারে একরকম না। অন্তরেরটা, অন্তরের লা ইলাহা ইল্লাল্লাহ রাখা আর রাস্তা থেকে খড়কুটো দেওয়া একরকম, বুঝছেন না কথাটা? তাহলে ওনারাও তাফাদুল না, বরং একটা চেয়ে একটা মর্যাদাপূর্ণ স্বীকার করে। আল্লাহ রাসূল হাদিসে বলা হয়েছে আলাহা আদনাহা, এবং মাঝখানে বলছে একটা কি আল হায়া শুরবাত মিল ঈমান। তাহলে বুঝে আহলা আদনা আছে কেমন, এবং কোনটা যাইতে 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 ইমান একবারে শেষে কমে যায়। ওরা যাদেরকে হাব্বা তাখার দাল মিন ঈমান হাদিসে আছে, এরপরে রাই পরিমাণ ঈমানের অবশিষ্ট নাই, থাকবে না। তাহলে রাইও হয়, রাই পরিমাণও হয়, কমে, রাই পরিমাণ অর্থই কমে। সুতরাং যারা বলে বাড়ে না কমে না, এটা ঠিক নয়, বুঝে আসছে? কোরআন যদি পড়েন ওই যা তুলে তালিম আয়াত জাহাদা তুই ইমান, আয়াত পড়লে, আল্লাহর কোরআন আয়াত পড়লে ইমান বাড়ে না? মোমান বিহিত। অনেক কিছু আপনি জানতেন না, হঠাৎ করে জানেন আল্লাহর আজমত সম্পর্কে জানছেন, হাসরের মাঠের অবস্থা সম্পর্কে জানছেন, এবং কি হবে, ফেরেশতারা কি করবে, এগুলো জানছেন, যার ইমান বাড়লো না। যদি বলে যে মোমান বিহি বাড়ে নাই, তাহলে এটা একটু বাড়তি কথা হলো। ওয়াইয়াজিদু ইয়ানকুসু মিন জিহাতিল ইয়াকিন ওয়াত তাসদীক, এটা না, শুধু ইয়াকিন তাসদীক ছাড়াও জিনিসও বাড়ে। আপনি অনেক কিছু এখন জানছেন আজকে ধরেন পড়ার কারণে, যেটা একদম কৃষকে জানে না, তাহলে মোমান বিহি বাড়তেছে না। শুধু ইয়াকিন এবং তাসদীকে বাড়ছে কথা ঠিক না। ইয়াকিন তাসদীক কি বেড়া, মিটারে বাড়া, আর এটা হচ্ছে পরিমাণে বাড়া। একটা হচ্ছে মিটার ভাব, এটার শক্তি কত। যেমন কালিমাতুল লা ইলাহা ইল্লাল্লাহ একজনের শক্তি এত বেশি যে এটা একটা কার্ড সমস্ত গুণের উপরে স্থান পাবে, কথা বুঝেন? কিন্তু এটা হলো ইয়াকিনের তাসদীকের জায়গা, কিন্তু এটা মোমান বিহির জায়গা না। আরো তো ইমান আনতে হবে, শুধু কালিমাতুল লা ইলাহা যথেষ্ট না। আর আনতে হবে কি? আমাদের মালাইকাতি কুতুবি রুসুল ইয়াউমিল আখির, কথা বুঝেন? তো ওইখানে তো যদি একজন মানুষ যতটুকু জানছে এরপরে আরো একটু জানলো, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ফেরেশতার আরশ বহনকে একজন ফেরেশতার কানের লতি থেকে কান পর্যন্ত দূরত্ব হচ্ছে কত? 700 বছর। 700 না, জানি, ভালো করে পড়ে দেখেন, মনে হয় সাবর মিয়া 700 বছর রাস্তা, বুঝলেন? এত দূরে রাজু, এত দূর না, বড় না, বিশাল 700 বছর হইলো তো। এখন 500 বছর পাইছেন নাকি? হ্যাঁ, আবার দেখে নিন, চেক করে দেখেন তো। সাবর রাজত্ব না, 700 বছর রাজত্ব। এটা যেদিন জানতেন না ওদিন ইমান ছিল না? ছিল, কারণ এটা তো হলো কি তাফসিলি, তাই না? এখন যখন এটা জানছেন, এখন ইমানের জায়গা বাড়ছে না? এটা তো শুধু ইয়াকিন আর তাসদীকে বাড়ছে, এটা বলা যাচ্ছে না। কথা বুঝেন না কথাটা? কথা বুঝছেন? শুধু ইয়াকিন আর তাসদীক হচ্ছে না, কি বাড়ছে? মোমান বিহিও বাড়ছে, কারণ এটা আমি জানতাম না, এটা জানছি এখন। যেদিন আপনি জানছেন যে আপনি ঘুমাইলে আপনার রূহ কোথায় যায়? আরশের সামনে চলে যায়, সেজদা করে। আগে যেদিন জানতেন না সেদিন থেকে এটা বাড়ছে না? তো যত জ্ঞান বাড়বে তত ইমান বাড়বে না? তাহলে বাড়বে না কেমনে বুঝছে? এটা এগুলি হচ্ছে এক ধরনের ইয়া আর কি, এটাকে বলা হয়, যেটা বলে মানে কালামি ফ্যাস। এই ফ্যাস দিয়ে কোনো লাভ হবে না, সরাসরি কোরআন নস বিরোধী যেন না হয়, তবে খেয়াল রাখতে হবে। এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে যেই জায়গাটা সবচেয়ে বেশি, ওনার উপরে যে এলজামটা লাগে, এই জায়গা আসলেই তিনি ইমানকে বসিত মনে করতেন, এটাই বেশি শুদ্ধ।
মানে ইমানকে তিনি এই জায়গাতে তার ভুল ছিল। এটা ভুল কারণও আছে। ওই সময় খাওয়ার যেমন মুতাজিলাদের খুব বেশি প্রভাব ছিল। তো ওরা কি করতো, কেউ যদি কোনো কবিরা গুনাহ করতো তারা কি করতো, কাফের বানাইত। তো তিনি সেইটাকে দিতে গিয়ে, বিপরীতটা রদ করতে গিয়ে ওইটা বলেছেন, মনে করছি আমরা। এবং তিনি যে এটার দ্বারা আমলকে বাদ দিচ্ছেন এটা কিন্তু না, বরং তিনি আমলকে শর্ত বলেছেন। তাহলে বোঝা গেল তিনি আমলকে বাদ দেন না, যেটা ইয়ারা বলে, মুরজিয়ারা বলে যে আমল ইমানের কিছু না, অংশ নয়, এটা তিনি বলতেন না, বরং তিনি অংশ না হলেও শর্ত বলতেন। অংশ এবং শর্তের মধ্যে একটু পার্থক্য আছে। তো এই জন্য এই পার্থক্যটা কি বলেন তো? গুরুত্বের দিক থেকে বুঝেন কিনা? হ্যাঁ, গুরুত্বের দিক থেকে রোকানোর গুরুত্ব বেশি না শর্তের চেয়ে? অর্গান, এটা মূল অর্গান। এটা হলো বাইরের বহিরাগত অর্গান। একটা হলো শর্ত, হলো বাইরে শর্ত সে খারেজুসাই, রুকনুসাই, দাখলুসাই। এই জন্য আপনি খারেজুসাই বলবেন কেন? হ্যাঁ, আপনি মুতাজিলাদের খারেজদের বলতে বুঝাইতে গিয়া এটা হচ্ছে খারেজ বলছেন, কিন্তু তারা ক্ষতি হয়েছে কি এখন আমলে ছেড়ে দিছে। আমার ইমান ঠিক আছে, সালাত আদায় করে না, যাকাত দেয় না, হজ করে না, কিছু করে না, ইমান ঠিক আছে। ইমান যে কোন জিনিস এটা খুঁজে বের করতে পারেন তার। এটা কিরকম? এটা হচ্ছে এরকম যে আমি দাঁত মাজি না, আমার দাঁত পরিষ্কার আছে। দাঁত না মাজে কি আমার দাঁত পরিষ্কার আছে, বুঝছেন? এই জন্য বাঙালির ইমান ঠিক থাকে। বাঙালির ইমান জীবনেও যায় না, ইমান শিখেও না, ইমান শিখেই পারতেছি না আমি। আপনাদের দায়িত্ব ইমানে শিখানো। প্রথম যেটা শিখাবেন ইমান সবার আগে শিখাতে হবে। জিবরিল প্রথম জিজ্ঞাসা করছে আখবিরনি মাল, বুঝছেন তো? ইমান আগে শিখাতে হবে, সবকিছুর আগে ইমান, ইমানের উপরে কোনো কথা নেই। ইমান সবার আগে, ইমানের তাওহীদের একটা অংশ, ইমানের একটা অংশ হচ্ছে তাওহীদ। ইমানের একটা অংশ হচ্ছে তাওহীদ। ইমান তো ব্যাপক জিনিস, আমরা আগে বলছি ব্যাপক জিনিস। এর মধ্যে একটা হচ্ছে তাওহীদ। তাওহীদের তো আমরা শিখেলে বলি যে ইমানের প্রথম রকন শিখছি। ইমানের প্রথম রকন হচ্ছে তাওহীদ। আকীদা ইমানের মধ্যে কি পার্থক্য? আকীদা কি অপ্রকাশ্য? তো ইমান অন্তর নাই। আকীদা যে কোনো অন্তরের বিশ্বাস, কারণ আকীদা কাফেরও হয়, বিশ্বাসের কাফেরও থাকে। ইমান এমন এক জিনিস যেটা শুধুমাত্র শারঈ পরিভাষা, এটা কাফেরও থাকতে পারে না, এটা ইমানদারের হবে শুধুমাত্র। কথা বুঝছো? তো আকীদা বিশ্বাস যেমন আছে, ইমানও বিশ্বাস আছে প্লাস আছে, বুঝছেন? বিশ্বাস প্লাসটা হচ্ছে কি লাগবে? শুদ্ধতা লাগবে। এবং তারপরে এটা শুদ্ধতা লাগবে। এক হচ্ছে ইমান যদি হইতে হয় তাহলে শরীয়তের কথা হইতে হবে, আর অন্য কোথাও শব্দ ব্যবহার করা যাবে না। ইমান হলে শরীয়ত হইতে হবে, শারীরিক জিনিসটা। আর আকীদা হলে শরীয়ত হওয়া দরকার জরুরি না। যদিও কেউ আকীদা শব্দটি ইমান দ্বারা ব্যবহার করেছে, অনেক জায়গাতে ইমান অর্থেই ব্যবহার করেছে, কিন্তু মৌলিকভাবে আকীদা শব্দটির অর্থ কিন্তু পুরোপুরি ইমানের যে আমলি অংশটা আকীদার সম্বন্ধে নাই। এই পরিবেশের দিক থেকে আকীদাটা এই জন্য বেশি ফ্রুটফুল। আপনি ধর একটা মানুষের কি শিখতে হবে, কি জানতে হবে, তখন আপনি আকীদা বলবেন, তখন শরীয়ত আসে আলাদা। কিন্তু ইমান যদি একসময় আসে, ইমানের সাথে শরীয়ত আসে, কিন্তু আমল তো শরীয়ত, কিন্তু আকীদার সাথে আর শরীয়ত আসে না। আকীদা বাধ্য হয়ে শরীয়ত আলাদা উল্লেখ করে। এই জন্য আকীদার একটা নাম শরীয়ত আছে আলাদা, ইমানের ইমানও আছে, পরিভাষা হিসেবে ব্যবহার করে, কিন্তু একটার মধ্যে একটু হালকা পার্থক্য আছেই। কিন্তু মৌলিক এক জায়গায় মিল আছে, কোনটা? বিশ্বাসে মিল আছে, বিশ্বাস তো মিল আছে, কিন্তু ইমান হলে বিশ্বাস প্লাস বিশুদ্ধতা লাগবে, নইলে শুধু ইমান বললে ইমান বলা যায়। আকীদা তো হিন্দুস, তাই না?
ইমান হিন্দুস না, ইমান হিন্দুস হবে না। কথা বুঝছেন? পার্থক্য বুঝছেন? হিন্দুর ইমান, হিন্দুর কিসের ইমান? হিন্দুর বিশ্বাস। না, ঠান্ডা হয়ে গেছে, ঠিক ভালো হয়েছে, আর খাবো না। তোমাদের মাছিটা আর মেরে ফেলি, মরে না। আচ্ছা শাবাব শোনো, والإيمان هو الإقرار والتصديق وإيمان أهل السماء والأرض لا يزيد ولا ينقص من جهة المؤمن بها। যার উপর ইমান আনতে হবে এটার উপর বাড়ে না কিছু। আমরা দেখাচ্ছি যে এটাও ঠিক পরিপূর্ণভাবে ঠিক না, এটাও পরিপূর্ণ ঠিক বলা যায় না। ওই যে ينقص من جهة اليقين والتصديق এটা সত্য, কিন্তু প্রথম অংশটা ঠিক না। এটা তো সত্য, এটাও সত্য হওয়া একসাথে হওয়া দরকার। ইমান বাড়ে কমে এটাই সত্য। বিশুদ্ধ হচ্ছে ইমান বাড়ে কমে। ইমান বাড়ে এটা সরাসরি কোরআন দিয়ে সাব্যস্ত, ইমান কমে এটা হাদিস দ্বারা সাব্যস্ত। এবং ইমান যেটা বাড়ে এটা কমেই, স্বাভাবিক নিয়ম। কারণ যেটা বাড়ছে আগে তো কম ছিল, বুঝলেন না? ওখানে দলিল আছে। এরপর তিনি বলছেন হ্যাঁ মুস্তাউনা ফিল ঈমান ওয়াত তাওহীদ, ঠিক কিনা কথাটা? আপনারা বলেন ইমানদাররা সব কি ইমান এবং তাওহীদে একরকম? এটা ইমানদার বলতে পারে না, এটা কোনোভাবে হয় না। আবু বকর ইমান আর আমার ইমান কোনোদিন একরকম হইতে পারে না। না, তিনি বলছেন তিনি ওই যে মনে করতেন, উনি বলছেন একটা জুজুল আজিলা এমন একটা অংশ ইমানের একটা অংশে মিল থাকবে, সমান হইবে, এটা হচ্ছে উদ্দেশ্য। মানে এটা হচ্ছে, এটা বলা হয় জুজ, মানে একেবারে আদনাল আজজা আর কি, সবচেয়ে যেটা থাকতেই হয়। তো এটা আপনি কি কইবেন? এটা তো একটা জিনিস না, এটাও কিন্তু প্রত্যেকটা একটা অংশ থাকতে হয়, বুঝলেন না? আপনাকে যদি একটা মানুষ ধরেন একেবারে ছোট্ট একটা অংশ মানছে যে আল্লাহর উপর ইমান, তাই না? ফেরেশতা মানল না, তাই ইমান ধরতে পারলো? সুতরাং এখানেও দেখবেন উনি যে বলছেন যে আদনা আদনা, তাহলে আদনা আদনা যদি হয় প্রত্যেকটারই, তাহলে কিন্তু একটা আর বাকি রইল না। যদি একেবারে অল্প মানছে কিসের? আল্লাহর উপর, তাই না? এটা ঠিক আছে, মানে ইমানটা ছোট ছোট। ফেরেশতাদের একটু, কিতাবের একটু, এক ফোঁটা থাকবে। ফোঁটা ফোঁটা হলে তো বিন্দুতে বিন্দু সিন্ধু বড় হয়ে গেল। এটা তো আর এক রইল না, এটা তো বহুত হয়ে গেল। হ্যাঁ, এটা বলছে ওনারা, কারণ উনি বলছে ওই কারণে, উনি বুঝাতে চাইছে, বলছে যে একজন মানুষ যখন ইমান আনে, শাহাদাতু আল্লাহ ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, তাই না? তো এইটা যদি কেউ চলে যায় কাফের হয়ে যাবে, উনি বলছে এটা। কিন্তু একজন মানুষ নামাজ পড়ে নাই অথবা রোজা রাখে নাই, এটাও তো আরকানুল ইসলাম। তো আরকানুল ইসলামের প্রথমটা বাদ গেলে কাফের হয়ে যায়, দ্বিতীয় আসলে আরকানুল ইসলাম প্রথমটার ভিতরে সবটি, প্রথমটার ভিতরে আরকানুল ঈমান সবগুলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আরকানুল ঈমান সবগুলি। আরকানুল ঈমান যদি সবগুলি থাকে তাহলে তো আপনি একটা হলো না, এটা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো অনেক বড় জিনিস। বাসির জিনিস পৃথিবীতে কোনটা? বাসি বলতে কিছু আছে নাকি? তো এই ক্ষুদ্র জিনিস কই? ইমানের কণা আছে নাকি? ইমানের কণা কই? রাসূল যেখানে বলছে ইমান বেদমা সাবুনা সরবা, ইমানের শাখা বিশিষ্ট জিনিস, ইমান কণা হইলো কই? উনি যেটা বলতে চাচ্ছেন যে একটা ছোট্ট জিনিস তো থাকবেই যেখানে সমান একরকম হবে সব ইমানদার, এটা বলতে চাচ্ছেন উনি। কিন্তু ছোট্ট জিনিসটাও তো ছোট না, ছোট জিনিসটা তো বসিত না মোরাক্কাব। কারণ তাকে তো শুধু একটা এমন কোনো পয়েন্ট নেই যে এটা মানলে শুধু জান্নাতে চলে যাবে, এটা কিন্তু নেই। তাকে কিন্তু কেউ তাকদীর মানে নেই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। ইমানের রোকনগুলি সবগুলি কিন্তু মানতেই হবে, অল্প অল্প বেশ হোক, অল্প একবারে নাম মাত্র আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি ওয়া কাবিলতু জামি আহকামি ওয়া আরকানি, বলেন তো আপনার ইমান মুজমাল। ইমান মুজমাল তো মুজমাল না, এটা তো বিশাল। আপনি কয়টা ঢুকে রেখেছেন? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতি, কয়টাগুলি? একটা নাকি? ওয়া কাবিলতু জামি আহকামি ওয়া আরকানি, এটা তো বোঝানোর জন্য, কিন্তু এটা তো একটা জিনিস হয় না, অনেকগুলো জিনিস হয়ে গেছে। তো আপনার বসিত কোথায় রইল? ওনার কথা হচ্ছে এটা, যে ব্যক্তি ইমান আনছে এখনো অনেক কিছু জানে নাই, হ্যাঁ, মৌলিক জিনিস আছে মৌলিক ভাবে, তারা কি কাফের বলবে? ইমানদার, তাই তো? তো বলতেছে তারা যদি ইমানদার বলে থাকেন তাহলে তো একটু তো বোঝা গেল যে কমন পাওয়া গেল। কালাম শাস্ত্রের কথা, কালাম শাস্ত্রের কথা। কিন্তু একটু চিন্তা করেন, ইমান কিন্তু এরকম কণা নাই, ইমান একাধিক কণা দিয়ে গঠিত, শাখাবিষ্ট। কারণ ইমানের আপনি যেটাই বলেন না কেন, ইমান শুধু আল্লাহর উপর ইমান কণা দিলাম একটা, কিতাবের উপর ইমান আরেকটা কণা চোখ হইল।
এমন একটা জিনিসটা আপনি খুঁজে সারা জীবনে খুঁজে পাবেন না যে ওইটা শুধুমাত্র ওইটা ইমানের থেকে কণা থেকে গেছে তা কিন্তু না। ইমান হওয়ার জন্য কণা যথেষ্ট হয়ে গেছে তা কিন্তু পাচ্ছি না। সুতরাং আমি যে বুঝতে চাচ্ছি এটা আশা করি বুঝছেন জিনিসটা, যে যত রকমই ঘুরেন না কেন ইমানকে আপনাকে রাসূল হাদিসে আসতে হবে। ইমান হচ্ছে যাতু শুআব, হ্যাঁ, যু শুআব, যাতু না, ইমান যু শুআব। ইমান কি আছে? শাখা প্রশাখা বিশিষ্ট। বুঝা যাচ্ছে? ইমানকে কখনো যেমন কুফুরও জাত সব যু সব, কুফুরের কি আছে? অনেকগুলো শাখা আছে। তো সুতরাং ইমান এবং কুফুরের মধ্যে অনেকগুলো শাখা থাকার কারণে এগুলো কোনোদিনই বসিত হওয়ার কোনো সুযোগ নাই। এখন এটা বলতে পারেন যে কারো ইমান বেশি, কারো ইমান কম, বুঝেন তা? এটা বলতে পারেন, কিন্তু ইমান ফি নফসি তো বড়, নিজেই অনেকগুলো নিয়ে গঠিত। কেউ এটাতে একবার বেশি জানে, শক্তিশালী ইয়াকিন তসদিক আছে বেশি এই হিসাবে, কিন্তু নিজেই তো বেশি, নিজে তো কম ইমান হয় না। কথা বুঝলেন না? ইমান নিজে এমন ছোট্ট কোন কোনাটা ধরলে ইমান হইব। আল্লাহর উপর ইমান, তাই না? আল্লাহর উপর ইমান বলতে তাওহীদ। তাওহীদ তিনটা জিনিস, তিনটা অংশ আবার প্রত্যেকটা আবার নয়টা অংশ। আপনি অংশবাদে বাজতে পারছেন না, কোন জায়গা যাবে? কেউ যদি বলে আল্লাহকে মানি, আল্লাহর নাম মানি না, ইমানদার হইব? আল্লাহকে মানি, আল্লাহর গুণ মানি, ইমানদার হইব? আল্লাহকে মানি, আল্লাহর, হ্যাঁ, আল্লাহ তাআলার উলুহিয়ত মানি না, ইমানদার হইব? তাহলে বোঝা গেল যে আপনি কোথাও ওই কথা বলা যে বাসিত, এটা আসলে কোনো অস্তিত্ব নাই, এটা কোরআন হাদিসে আসেও নাই, এটা কোনো দলিলও নাই। এটা হচ্ছে কালাম শাস্ত্রবিদরা এটা বের করেছে, কালাম শাস্ত্রের পরিবেশে বানাইছে, আর কিছু নাই। এটা ওদের দ্বারা, এটা দ্বারা তারা মুতাআসসির হয়েছে, তারাই শুধু বাসিত বলবে, বাসিত বলে। আর যারা এটা বলে তারা মুরাক্কাব বলে। ইমান আসলে মুরাক্কাব। মুরাক্কাব কি দিয়ে? বিশ্বব এবং ফি নফসি অনেকগুলো দিনে গঠিত, আবার এটা শিখে আছে অনেকগুলো শাখা প্রশাখা আছে। প্রত্যেকটা কিছু না কিছু তার মধ্যে ইমানদারের মধ্যে থাকতে হবে, বুঝলেন কথাটা? এই জন্য ধরেন সালবে সালেন কেন সালাদকে এত গুরুত্ব দিতেন, বলতেন যে ব্যক্তি সালাদ আদায় করেন তার ইমান নেই, কেন বলতেন? কারণ ইমানের আমল যে একটা অংশ, এটা কিভাবে হাসিল হবে? আমল জাওয়ারের মধ্যে, বুঝলেন? আমল জাওয়ারে, আমল কলব হইল তার মধ্যে কি, সে অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করলো। আমল লিসান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললো। তো সে যে ইমানদার, আমল জাওয়ারে কোত্থেকে বোঝাবে? আমল বোঝাবে সালাহ। এই জন্য শাকিক ইবনে আব্দুল্লাহ বলতেছেন, আমি সালাতিন আমি আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন সাহাবী পেয়েছি, কুল্লুহুম প্রত্যেকে বলতেন তারকা সালাতে কুফরান, ইয়ারাউনা তারকা কুফরান, তারা মানুষ, হ্যাঁ, যারা সালাত ছেড়ে দিবে তারা কাফের। এখানে একটা শব্দ আছে, কুফর বলেন না কাফের বলবেন। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, তাই না? মানলাম, এটা হাদিস হিসেবে আছে কিনা আমি বলতেছি না, বুঝলেন কথাটা? এক বর্ণনা আসছে রাখ, কিন্তু মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কাফার অর্থে কুফরি করলো না, কাফার তো কাফের হয়ে গেল, তাই। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যারা বললো আল্লাহ তিনজন, তারা কুফরি করলো। কারণ কুফরি তো ছোট বড় দুটি আছে, আর নিয়াহাতু কুফরুন, আর তাওয়ানা ফিল আনসাবে কুফরুন, তাই না? আর নিয়াহাতু কুফরুন, কিন্তু কুফরুন থাকলেই তো কাফের হয়ে যায় না আমাদের নিকট, কিন্তু সালাত থাকলে কাফের হয়ে যায়। ফেল তো এটা কাজ তো হয়েছে, কুফরুন কুফরি না, কাফারা, হ্যাঁ, কাফের হয়ে গেছে তো, কথা বুঝেন কি? কাফারা আর কুফরুন একসাথে অর্থ অনুবাদ ভুল করলে তো হবে না, কাফের হয়ে গেছে বলতো কোনো দরকার নেই। নির্ধারিত করে বলার ক্ষেত্রে তখন আপনার সাবধানতা অবলম্বন করবেন, কাজ করলে কাফের হয়ে যায়, হ্যাঁ, যে কাজ করবে সে কাফের হয়ে যাবে। যেমন ধরেন, যে ব্যক্তি মান আতা কাহিনা ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অর্থ কি বলেন? এখানে কাফের এখানে কাফের না বলে আপনি পথে নাই, অনুবাদ আর করতে পারবেন না। অনুবাদ করেন দেখি। মানে এখানে মেইন ইয়ে হচ্ছে কাফারা শব্দটা। কাফারা শব্দটা, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুফরি করলো না, কাফের হয়ে গেল। বুঝছেন? কারণ হচ্ছে এটা তো বা, কাফারা বা যখন হবে সেখানে তো কিছুই বাদ দিচ্ছে না। এই জন্য কুফরে যেমন ইমান যেমন বা হইলে ব্যাপক অর্থ হয়, কুফরি বা হইলে ব্যাপক অর্থ চলে আসে। ওয়া ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আলা কুল্লি হাল, লম্বা করার দরকার নেই। বাস্তব কথা হচ্ছে ইমান কি, আমলকে অবশ্যই ইমানের অন্তর্ভুক্ত মনে করতে হবে। আমলকে অবশ্যই ইমানের অন্তর্ভুক্ত মনে করতেই হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাকে জিজ্ঞাসা করা আইয়ুল আমাল আফদল, সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল কি বলেছেন? হুম, এটা আর নাই, এক যে একটা বলছেন, কিন্তু না একটা আছে, কমন আছে। হ্যাঁ, কল তো আমল, এটা সরাসরি আছে, ইমানু বিল্লাহি ওয়া রাসূলি। হাদিসটা কোথায় আছে দেখতে হবে না? এটা কোথায় আছে রে? হুম, আইয়ু আমার আইয়ু সালাত ওইটাও আছে, আছে না? হ্যাঁ, আইয়ুল আমাল আফদল, আনা বিদারিন ক্বালতু ইয়া রাসূল আইয়ুল আমাল আফদল, সবচেয়ে উত্তম কোন আমলটি বেশি উৎকৃষ্ট? ক্বালা ঈমানুন বিল্লাহ, আছে না? জি। আলহামদুলিল্লাহ, 40 মধ্যে আসছে, তাই না? মুসলিমের সহিহ মুসলিম, বুখারীতে দুইটাতে আসছে, বুখারী মুসলিম আসছে তো, মুত্তাফাকুন আলাইহি হাদিস। তাহলে ঈমানুন বিল্লাহ এটার কি কি দিছে, নাম দিছে কি? আমল বলছে না? আইয়ুল আমালে আফদল ক্বালা ঈমানুন বিল্লাহ, ঈমান তো আমল অন্তর্ভুক্ত, রাসূল করে দিলেন, তাহলে ঝগড়া করুন কি দিয়ে? এটা নেই। এখন বলতে পারেন যে জিনিস এটা হচ্ছে, আল্লাহ যে কোরআন কারীমে বারবার বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু ওয়াদা আলাদা করছে, বুঝলেন কথাটা? যারা ইমানের আমল সালাত ফসল করছে ওয়া দিয়ে ফসল করছে, আর ফসল করে তো মুগায়রাত দাবি করে। ফসল করলে কি দাবি করে? মোবাইল আর ওয়া তো মুগায়রাত তাগায়ুর দাবি করে, এটা। কিন্তু ওয়াও সবসময় মুগায়রাত দাবি করে না। ওয়া মাঝে মধ্যে কি করে? অংশ দাবি করে। বুঝা যাচ্ছে কথাটা? ওয়া মাঝে মধ্যে অংশ দাবি করে। আর খাবো না, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, ওয়া মাঝে মধ্যে কি করে? অংশ দাবি করে। তোরা খুব বিপদে আছে, বুঝছি। ওয়া মাঝে অংশ দাবি করে, বুঝে যাচ্ছে কথাটা? আমাদের কাছে আছে না ইবনে আবিল ইজের হানাফির বইটা, শরহ তাহাবিয়া, দেখুন তো, যেটা আমরা পড়াই, আগে পড়াইতাম। ইমাম তাহাবি একই কথা বলেছেন, এই বাসিদের ছিলেন, এই জন্য উনি বলছে ওয়াহলুফি আসলি সেওয়া, আসলি ও তাফাদুল বাইনাহুম বিল হাকিকাতি ওয়া মুখালাফাতিল হাওয়া মুলাযামাতিল আওলা। কিন্তু এই জায়গাগুলো, এই জায়গাতে সবচেয়ে বেশি এটা বিশ্বত্ব বিশ্বাসী আছে, এখানে কেউ কিছু যা করে নাই, ইন্ট্রোডিউস করে নাই, মুদ্রাজ না, এটা উনি বিশ্বাস করতেন। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ এবং তার ছাত্ররা এটাই বিশ্বাস করতেন, এই জন্য তাদেরকে বলা হয় মুরজিয়াতুল ফুকাহা বলে। এটা গালি হিসেবে ওরা মুরজিয়াতুল ফুকাহা কেন বলে? একদিক থেকে তারা আমলকে দূর রাখছে এই জন্য, কিন্তু আরেক দিকে তাদেরকে আহলুস সুন্নাহ বলে কেন? কারণ এটা দ্বারা মৌলিক কোনো বড় ধরনের পার্থক্য তৈরি হয় নাই। শুধু এটুকু বলা উদ্দেশ্য যে
ইমানের গুরুত্ব কমে গেছে। মানে শর্ত হিসেবে নিলে গুরুত্ব অনেক সময় কমে যায় যে আমার তো ইমান তো হয়েছে, বাকিটা দেখা যায়, অনেকটা এরকম আর কি। আসল বলতেছে, মূল অংশ, একটা অংশ বলতেছে, কমন একটা জায়গা, কমন জায়গা বলতেছে, খাওয়াসের মুস্তার কমন জায়গা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, কমন জায়গা, কিন্তু কমন দলিল কি? এটা দিয়ে যদি শুধু মানে আপনার দিয়ে যদি এটা বোঝায় যে কমন, তাহলে এই কথাটা ভুল কিভাবে হয়? কমন কোথায়? আপনি কমনটা কই? মানে আবু বকরের ইমান আমার ইমান এক না, এটা অবশ্য ঠিক, কিন্তু দুজনের কি ইমানদারি এক? যেমন ও ছাত্র আমিও ছাত্র, বা আপনিও মানুষ আমিও দুই মানুষ। দিক থেকে ছাত্র, তাই না? হ্যাঁ, কিন্তু ছাত্র তো একজন হয়তো ভালো হইতে পারে, একজন খারাপ হইতে পারে, সেটা তো ছাত্র, এই কমন তো একটা থাকে। ছাত্র হইতে হলে কি একটা জিনিস লাগে না, কয়েকটা জিনিস লাগে? অনেকগুলো। এই আটকে গেছে, তুই বুঝছিস তো কথাটা? ছাত্র হইতে হলে কোন জিনিসটা একটা হলে চলে কথা? দার্সে বসে ছাত্র হয়ে যায় একটাই, তাহলে দার্সে বসতে হইলে আসতে হয়, দার্সে টেবিলে আসতে হয়, বই আনতে হয়, লিখতে হয়, শুনতে হয়, কান লাগাতে হয়। ছাত্র একক জিনিসটা কিছু নয়। এটুকু মিল হইলো, এটুকু তো মোরাক্কাব হয়ে গেছে। এটুকু তো একক জিনিস না। তুমি যে জায়গাটুকু বলতেছো যে একক, একেবারেই একটা ছোট্ট জায়গা, ছোট্ট জায়গাটা তো একক নাই, ছোট জায়গা তো ব্যাপক জিনিস। ও আরো ব্যাপকতা আছে, প্রত্যেক জায়গাতে কি আছে এখানে ব্যাপকতার একটা কি আছে, ব্যাপক জায়গা যে বেশি আবু বকর একটা ব্যাপক ব্যাপক ব্যাপক, কিন্তু তুমি যেটুকু আছো ওইটুকু শুধু একক না, এটাও ব্যাপক। কারণ এটা একটা জিনিস এমন কোন ছাত্র হওয়ার জন্য তোমার কোন জিনিসটা বলবো যে এই জিনিসটাই শুধু আমার একমাত্র, একটা কার্ড তো, ভর্তি পরীক্ষা, ভর্তি, বুঝছো কথা? বুঝে আসো তোমার? না বুঝলে বলিও, মানে এইটাও তো একক থাকে নাই। মানে একক বলতে কোনো কিছু আসলে নাই। একক কোন জিনিস আছে তুমি দেখাচ্ছ? এরা এককের এই থিওরিটা আনছে এদের থেকে, ওই ডেমোক্রেটস থেকে। ডেমোক্রেটস মনে করতো কি, গ্রিক দার্শনিক ডেমোক্রেটস মনে করতো অনুপরমাণু দিয়ে জগৎ গঠিত। অনু, এখন বিজ্ঞান বলে কিসের অনু, কোথাও অনু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় জুজুলাজি লাইতে জানি এটা আটারি করতো, এমন অনু যা আর ভাগ করা যায় না। এখন বহুত ভাগ করা যায়, শক্তি দিয়ে ভাগ করা যায় কয়েকবার। এমন অনু এখন আর পাওয়াই যায় না, এমন আর অনু কেউ পাওয়াই যায় না। তো যে জিনিসটার জন্য আমি এটা নিচে এটা বুঝাইতে পারছি, সেটা হচ্ছে তারা বলে যে এখানে যেহেতু ইয়া দিয়ে ইমানকে আত্মর বিষয়টা আসছে, দলিল আত্ম, তো এরা বলতেছে যে যে এক নম্বর কথা হচ্ছে ওয়াওয়ের কারণে অনেক সময় অংশ হয়, এটা ওয়াওর কারণে অনেক সময় অংশ, বুঝে আসছে কথাটা? ওয়াও কারণে কি হয়? অংশ হয়, অংশ হয়, অংশ হয়। আবার আরেকটা বলছে, কারণ আত্ম কয়েক রকমের, আত্ম কয়েক 148টা দেখবে। আত্ম সবসময় মোগায়রাত হয় না, কখনো মোগায়রাত হয়, পরস্পর বিরোধী হয়, কখনো কখনো এটা হয়। যেমন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলা যুলুমাত ওয়ান নূর, পরস্পর কি হয়েছে? বিরোধী হয়েছে, ঠিক না? আবার কখনো কখনো তালাজুম হয়, না লেগে থাকা না, একটা একটাকে দাবি করে, আবশ্যক করা। যেমন কি ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, পরের অংশ কি আগের অংশের বিরোধী? তোমরা হককে বাতিলের সাথে মিশাইও না, এর থেকে তোমরা হককে গোপন করবা, ওয়া আছে না এরপরে, এটা কি আগেরটার বিরোধী? তাহলে বোঝা গেছে ওয়া অর্থ সবসময় কি বোঝায় না? মুগায়রাত। কারণ কোরআন আয়াতে আপনি দলিল দিচ্ছে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ আনুগত্য, রাসূল আনুগত্য এবং রাসূল আনুগত্য করে, একটা একটা বিরোধী। মানে তার রাসূল আমাকে তা আল্লাহ একটা একটা কি করে, বড় মনে হয় একটা একটাকে তালাজুম করে, যেটার দাবি করে। 3 নম্বর আত্মু বাহাদুর সে আলাই, খেয়াল করেন জিনিসটা। 3 নম্বর আত্ম হয় কখনো কখনো বড় অংশের উপর ছোট অংশ আত্ম হয়, তাই না? যেমন হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতুল উস্তা, এবং সালাতুল উস্তা সালাত না, সালাত না, তাহলে ভুল হবে না? কথা বুঝাতে পারছি? 4 নম্বর আত্ম হয়েছে একই একই জিনিস, কিন্তু সিস্টেমের কারণে ভিন্ন ওয়াও দিয়ে আত্ম করছে।
যেমন আল্লাহ তাআলা বলছে গাফিরিদ দামবি কাবিলিত তাওবি ওয়া কাবিলিত তাওবি, একটা একটা বিরোধী বলবেন, একটা একটা ভিন্ন বলবেন পুরা না, একটা গাফিরিদ দামবি, আল্লাহ তাআলা তিনি গুনাহ ক্ষমাকারী, কাবিলিত তাওবে তওবা কবুলকারী, বিরোধী বিরোধী না, পার্থক্য কি? সেলফ তওবা এক রকমের, ইস্তিগফার আরেক রকমের, কিন্তু দুইটার মূল উদ্দেশ্য কি? ক্ষমা, ক্ষমা লাভ করা। তাহলে সেলফের দিক থেকে আবার আলাদা হয়। তাহলে যেই জায়গাতে আপনি দেখছেন যে হ্যাঁ আত্মা সবসময় কি হয় না, মোগায়রাত হয় না, তাহলে আপনি এখানে ইমানের সাথেও ইল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতের কারণে সবসময় কেন মোগায়রাত ধরেন কেন? কি কি হইতে পারে? এটা পরে তিনটাই হইতে পারে, তালাজুম হইতে পারে, আতরুশাই বাদুশাহ আলী হইতে পারে, এবং আতরুশাহ আলাশাহ ইখতিলাফ সেনফাইন এটাও হইতে পারে। 177-78 পৃষ্ঠা দেখি, বুঝছেন তো এই বইটার, অন্যখানে আমি জানি না, এই বইটাতে এটা আছে, বুঝছেন। এরপরে আরেকটা কারণ হচ্ছে, এটা তো গেল শুধু ইমানের সাথে আমল সালে আসলে, ইমানের সাথে যদি ইসলাম আসে তখন একটা হয় প্রকাশ্য, একটা হয় অপ্রকাশ্য জায়গা, তখন ইমান হয় কালিমা, আর ওটা হলো, ঠিক আছে, মূলত এটা। তাহলে বোঝা গেল যে আমরা কখনো তাকওয়ার আসলে একই একটা অংশ হইতে পারে, ইমান এবং তাকওয়ার অংশ, একটা অংশ। তো ইমানের সাথে ইসলাম যদি একসাথে হয় তখন আমরা কি বলি? একটা হচ্ছে না তারা দুঃখ না, একটা বুঝাবে কি জাহের অংশ, একটা হলো ভিতরের অংশ। এই জন্য কালাতিল আরাবু আমান্না, কালাতিল আরাবু আমান্না কুল্লান তুসলিমু তুমিনু ওয়ালাকিন কুলু আসলাম, যেহেতু দুইটাই আসছে, এখন একটা অংশ প্রকাশ্যে, একটা হলো অপ্রকাশ্য। আর যদি কেউ বলতো যে নাহানু মিনাল মুসলিমিন বলছে না, সেখানে মুমিনও আছে, মুসলিম বুঝাবে, আবার মুমিন ধরলে মুসলিমও বুঝাবে, মুমিনও বুঝাবে সাধারণভাবে। কিন্তু যদি কোনো দুইটা থাকে, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য, বুঝা যাবে। এই জন্য ইসলাম ইমান এক না, কিন্তু হানাফিদের নিকট ইসলাম ইমান এক জিনিস, আর ইসলাম ইমান ওয়াহিদ, ওদের প্রতি এভাবে আছে। আমরা এটা পড়বেন একটু পরে হয়তো, সামনে আগান। একসাথে আসবে ইফতারানা, ইজা ইখতারানা ইফতারানা, ইফতারানা, ইফতারাকা, ইফতারাকা, ওয়াইজা ইফতারাকা ইখতারানা, মানে ইত্তাহাদা। হ্যাঁ সবাব, আমরা কি ইমানের অর্থ বুঝছি? দেখেন একটু পড়ি, আপনারা পড়েন, কার কাছে আছে বই, 253 পৃষ্ঠায় পড়েন। ক্বালা ইবনু মান্দা ওয়া কাউলুহু, দেখেন ওয়াকাউলুহু আল ঈমানু বিদ'un ওয়া সিত্তুনা শু'বা, দেখছেন? কে পড়বে? পড়ো, এ পড়ো। وقوله صلى الله عليه وسلم الإيمان بضع وستون شعبة أعلاها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان قال ابن مندة ইবনু মান্দাকে মুহাদ্দিস, এবং তিনি একটা বই লিখছে আর-রাদ আল জাহমিয়া, এবং তিনি ইবনু মান্দার একটা বই আছে কিতাবুত তাওহীদ। ইবনু মান্দার একটা কিতাব আছে কিতাবুল ঈমান, 3 খণ্ডে, বিশাল বড়। ইবনু মান্দা মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, সবকিছু, বুঝছেন তো? জি, فجعل الإيمان شعبا ইমানা, হ্যাঁ, الإيمان شعبا শুআবান شعبا بعضها باللسان বা'দুহা বিল-লিসানি ওয়াশ-শাফাতাইন, وبعضها بالقلب وبعضها বিসাইর, بسائر الجوارح বুঝছেন তো? ইমানের 3টা ভাগ করছে, লিসান, শাফাতাইন, লা ইলাহা ইল্লাল্লাহ, বা'দুহা বিল কলবি, এটা কি অন্তরে ধারণ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া বা'দুহা বিসাইর জাওয়ারিহ, সেটা কি ইমাতাতুল আযা আনি তরিক, বিল কলবে হায়া ও শুরবাতু মিনাল ঈমান, বুঝছেন তো? হ্যাঁ, সামনে আগান। وحكى اتفاق السلف على أن الإيمان اعتقاد হাকাকে ইবনু মান্দা, ইবনু মান্দা হেকায়াত করছেন, কি হেকায়াত করছেন? সালাফে সালেহিন একমত, ইজমা আর কি, হ্যাঁ, আলা আনাল ঈমানা اعتقاد وقول وعمل غير واحد من أهل العلم كالشافعي وأحمد والبخاري وابن عبد البر وابن عبد البر، ها وابن عبد البر والبغوي. قال عبد الرزاق الصنعاني سمعت من أدرك من شيوخنا أدركت من شيوخنا وأصحابنا ثم سرد أسماءهم يقولون الإيمان قول وعمل يزيد وينقص ما شاء الله, দেখছেন তো? আব্দুর রাজ্জাক সানাই ডান্স, হ্যাঁ,
وقال الإمام أحمد আব্দুল সানাইর কিতাবের নাম কি? আল মুসান্নাফ। জি। أجمع 70 رجلا من قال الإمام أحمد أجمع أجمع 70 رجلا من التابعين وأئمة المسلمين وأئمة المسلمين. ها وأئمة المسلمين وفقهاء الأمصار على أن সুন্নাহ السنة التي توفي عليها رسول الله তুফিয়া তুফিয়া توفي عليها শব্দ এটা সবসময় পড়বেন তুফিয়া। توفي শব্দ এটা عليها সবসময় তুফিয়া, বুঝছেন তো কেন? কারণ ওয়াফাত সবসময় অ্যাক্টিভ বাস না প্যাসিভ বাস। توفي عليها رسول الله صلى الله عليه وسلم فذكر منها والإيمان قول وعمل يزيد بالطاعة وينقص بالمعصية ইমাম আহমদ বলছে যে 70 জন তাবেঈ এবং ইমামরা ফোকাহুল আমসাররা এবারে একমত হয়েছে যে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটার উপর রেখে গেছেন মানে এটা হলো ঈমান কাউলুন ওয়া আমাল ইয়াজিদু বিত্তাআত ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া। কোথায় আছে? ইমাম আহমদের মানাকিব উল্লেখ আছে। হ্যাঁ পড়েন এরপরে। وقال البخاري لقيت أكثر من 1000 رجل من العلماء بالأمصار فما رأيت أحدا منهم يختلف في أن الإيمان قول وعمل ويزيد وينقص হ্যাঁ ইমাম বুখারী বলছে আমি 1000 আলেম পাইছি যারা কেউ এবারে দ্বিমত করে নাই যে ঈমান কথা ও কাজ বাড়েও কমে। ইলা গায়রু যালিক, এই যে যারা বলবো যে আমার ঈমান একটু ছোট জায়গাতে একমত, ছোট জায়গাটা খুঁজতে পারবে না কেন? কারণ ছোট জায়গাতে আর ছোট আছে, ছোট জায়গাতে ছোট আছে, ছোট জায়গাতে ছোট যায়, ইডের নিজেও তো ছোট যায়, এটাও কিন্তু শুধু একটু না, এটাও কয়েকটা দিন মিলে হইতো। জি। إلى غير ذلك من الأقوال الكثيرة والأدلة الصريحة في هذا الباب والمقام لا يتسع لذكرها هنا মাশাআল্লাহ, সুন্দর, মাশাআল্লাহ পড়ছে, আর লাগবে না। অমিন আদিলাতে দলিল আছে সিয়ারাতের ঈমান নুকসানের উপরে দলিল আছে না, কোরআন কারিমে আছে সূরা আনফালের 2, আহজাবের 22, ফাতহের 4, আল ইমরান 173, যে সরাসরি কোরআনে আসছে, বুঝে আসছে। এর বাইরে ঈমানদার কথা তো আছেই। মাশাআল্লাহ বড় قال ابن أبو العز الحنفي بعد أن ذكر কারণ ফেরের আগে আন্না আসে না। هذه الآية হাদিল আয়াত এগুলি জিকির করে উল্লেখ করার পরে বলছে وكيف يقال في هذه الآية والتي قبلها أن الزيادة باعتبار জিয়াদাতুল মুমান বিহি, مؤمن به কিভাবে বলতে পারে যে এই সমস্ত আয়াতগুলোতে যে এগুলো শুধুমাত্র মুমান বিহি হ্যাঁ হিসাবে বলা হয়েছে? বুঝে আসছে কথাটা? এগুলি তো বিষয় না, হচ্ছে না, এটা বলতেছে ফাহাল ফি কাউলিন নাসে قد جمعوا لكم فاخشاهم زيادة مشروع. হ্যাঁ ওয়াহাল ফি وهل في إنزال السكينة في قلوب المؤمنين زيادة مشروع وإنما أنزل الله السكينة في قلوب المؤمنين مرجعهم من الحديبية ليزدادوا طمأنينة ويقينا ويؤيد ذلك قوله تعالى هم للكفر يومئذ أقرب منهم للإيمان. কিভাবে বলতে পারলো যে এটা প্রশ্ন করছেন এলজামি, যে যদি বলো যে ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাহুম, মানুষ কিন্তু মানে কাফেররা, নাসা কিনা কাফেররা, কাদ জামাউ লাকুম তোমাদের বিরুদ্ধে দাঁড়াইছে, ফাখশাহুম ভয় পাও, ওদেরকে ভয় পাও, ফাযাদাহুম ঈমানা এটা তাদেরকে ঈমান বাড়িয়ে দিল, তাই না? এখানে যদি বলে যে তাদের এখানে তাদের কি বাড়লো, সান্ত্বনা বাড়লো, ইয়াকিন বাড়লো, হবে এইটা বলতেছি না। এখানে সান্ত্বনা কিন্তু হইতে পারে না, কারণ এর আয় হচ্ছে হুম লিল কুফরি ইয়াউমিন আকরাবু মিনাল ঈমান, কুফরের কাছে চলে যাচ্ছে যদি কোনো কমে যায়। হ্যাঁ, এখানে তো কোনোদিন ঈমানের প্রশ্নই আসতেছে না, মানে ঈমান ইয়ার করার তমানিনা ইয়াকিন বাড়ার প্রশ্ন না, এটা হচ্ছে মূলত আসল ঈমানে নিয়ে, শুধু সব সান্ত্বনা জিনিস না, মূল ঈমান নিয়ে টানাটানি বিষয় আছে, এটা বুঝতে চাচ্ছে। সুতরাং যদি আমরা বলি যে এই সমস্ত আয়াতগুলি সমস্ত আয়াতে যেখানে যেখানে বাড়ছে, বাড়ার কথা বলা হয়েছে, সবখানে কেবল বাড়ে কি প্রশান্তি বাড়ে, এটা হইল না। কারণ তারা এই জায়গাতে তাদের ঈমানে বাড়ছে যে আল্লাহ তাআলা আমাদের কি করবেন, সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল বলছে তারা, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। এটা প্রশান্তির বিষয় না, এটা হলো কথার বিষয়, বলছে
এবং কাজে করছে, কথা দিয়ে অন্তরের মধ্যে প্রশান্তি আসছে, কথাটা এরকম না। কথা বুঝছেন? জি, এটা বলছে ওলাই কালু। হ্যাঁ, ولا يقال إنه এটা বুঝছে, এটা তো বুঝবেন, সহজ আছে, এটা সহজ আছে, বুঝবেন না? সামনে জায়গা এটা বুঝবেন, পরে দিবেন নিজেরা। ওয়ানজিলা সাকিনা তো অন্য আয়াত দ্বারা ইয়া আছে, যখন সাকিনা নাযিল হয় তখন সেটা বলেই দেয় আল্লাহ পাক। হাদিসে তো বলাই আছে। ওয়ানজাল সাকিনাতা আলাইহিম, এই শব্দটা তো আসে তো, এটা তো সরাসরি তো আসে, চলে আসে। চলে আসে, এইটাও আসে, সাকিনাও নাজিল হয়। এবং কেউ জিকির করতে বসে সেখানেও আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, সাকিনা তমানি নাজিল হয়। কিন্তু এটা দ্বারা ইমান বাড়ার বিষয় তো না, এটা তো এই জায়গাটা প্রশান্তিময় হয়। ইমান বাড়া তো আলাদা জিনিস, বুঝে আসছে? শুধু তমানি না তো ইমান বাড়া না। বিধি দ্বারা যে আমরা ছয়টি রোপণ করছি, এগুলো তো পারে না যে কোরআন তেলাওয়াতের আদত বাড়লো না, আদত বাড়লো না, আদত ভালো। কিন্তু এগুলির ভিতরে বাড়তি না। একটা জিনিস আমি জানলাম না, আখিরাতের ব্যাপারে, তো এটা আমি জানার ক্ষেত্রে বাড়লো না একটা ভিত্তি হয়ে গেল। তো, বৃদ্ধি হয়ে গেল না। হ্যাঁ, এটা বাড়লো না তো, কিন্তু ভিতরেরটা আবু বকর, ওমর, ওসমান, আলী তাদের ইমান বাড়ছে না এটাতে। আমার এত ইমান, আমি যত জানছি অত না বাড়ছে। আর ঠিক আছে না? খোলাফা রাশিদা আরবার যে ইমান, এটা আমার ইমান একরকম। এটা কেমনি আমি সমান বলি? যে জিনিসটা হয় বলতে পারেন যে 6টা আর বাড়ে না, 8টা হবে না বা 10টা হবে না ইমান রকম, এটা আপনি হিসাবের ভিত্তিতে না বলেন। এটা যদি নাও বলি আমি, কোথাও কি 6টা রকম করে নস আসছে? আমরা তো হিসাব করি, এটা তো ইয়া দিয়ে না বলি, কি বলে এটাকে, ইস্তেকরা দিয়ে বলি 6টা। একটা হাদিসে আসছে আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা আসছে গণার কারণে, গণছি, এটা 6টা, একটা একটা করে গণি না বলছি 6টা, তাই না? অজুর ফরজে 6টা, তো আমরা অজু 4টা, যে আমরা তো যারা বলে হানাফিরা, এরা কি 4টা কইছে? আল্লাহ তাআলা 4টা কইছে? আল্লাহ শুধু বলছে গণি গণি না, আমি বলতেছি গণাটা হচ্ছে জাস্ট আমার হিসাব ঠিক রাখার জন্য। কথা বুঝেন নাই? গণাটার সাথে আমি বাড়ার কমার সম্পর্কটা এখানে গৌণ বিষয়। আমার তো বাড়বে যে ভিতরে কি আছে এটা নিয়ে। যদি কেউ আখিরাতে বিশ্বাস করলো, খেয়াল করেন একটু, কিন্তু আখিরাতে বিশ্বাস করে কিন্তু মুতাজিলা না, কিন্তু বিশ্বাস করে না কি জানেন? মিজান বিশ্বাস করে না, কবর আযাব বিশ্বাস করে না, আবার ফুলসিরাত বিশ্বাস করে না। তাহলে ভিতরের অংশ বাদ দিচ্ছে, তাই তো 6টা গণিও লাভ হচ্ছে না, মানে পরোক্ষভাবে আখিরাতকে সে মূল্যায়ন করছে। মূল্যায়ন করছে না তো। তার কিন্তু সেই ইমানের অবস্থা 6 করলে কি হয়ে গেল? মোমান বিহির ভিতরে তো আরো মোমান আরো আছে, একটার ভিতরে তো আরো আছে। আমরা তাওহীদ দিয়ে তখন বুঝাইছি, তখন এই জন্য উদাহরণ দিলাম এটা দিয়ে, আখিরাতের জিনিস দিয়ে। কিতাবুল ইমান বিষয় তো একই রকম। কিতাবুল ইমান বলছেন কিতাবটাও 4টা, আর তো সাহিবা আছেই, তা আপনি ভিতরে বললেন ভিতরে তাওরাত বলতো আল্লাহর কিতাব না, ইমান থাকবে? হ্যাঁ, মোমান বিহি আপনি 4টা 6টা গণা তো আমার উদ্দেশ্য না। এটা মাথায় রাখতে হবে যে এটা গণলে তো আমার যে ইমান হয়ে গেছে তা না। মূল জিনিস হচ্ছে আমার এগুলি সবগুলি থাকতে হইব। কেউ যদি গণতে না পারে কিন্তু ইমান সবগুলি রাখতে ইমান হইবে না, কিন্তু কেউ গণলো কিন্তু ভিতরে অংশ বাদ দিল, ইমান থাকবে না। মোমান বিহির যে বাড়ে না কমে না, এটা বাড়তি আমার, এটা একটা গৌণ বিষয়, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় ভিতরের অংশ কি, ফাদ যদি হয়, ভিতরে কিছু না থাকে তো কি লাভ? জি, ওয়াল আলাকাতু বাইনা ইসলাম ওয়াল ঈমান। হ্যাঁ শাবাব, সময় কি শেষ? ওরে 12টা বাজে বলছো, তোমার 12টা বাজে গেছে। হ্যাঁ, সে তোমার রহমান আমরা খবর পাইনি না। ওরে আল্লাহ রে, শেষ হয় না রে, তোরা কি রে? একদিন কান্দি দিব স্যার, একবারে মাগরিব 8টা থেকে 12টা। শেষ করাই উদ্দেশ্য না হোক, তাই না? না স্যার, এই জন্য না, শেষ করার জন্য না। এরপর আমরা ইনশাল্লাহ এটার পরে ইনশাল্লাহ এটা পড়বো একটা নাকি। তো সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। যে উপরের ক্ষেত্রে যে বলা হয় নিয়ামতের উপরে এই যে ভাগটা করা, এটা মূলত কিসের? অনেকে যে তাওয়িল করে যে এটা হচ্ছে নিয়ামত।